আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা অতীতের অভ্যস্ত থাকা নিয়ে আমরা ওয়াজ ওয়্যার দিয়ে ইউজ টু দিয়ে আমরা এরকম গঠন পড়েছিলাম। তো আমরা অ্যাফার্মেটিভ পড়েছি, নেগেটিভ পড়েছি, ইন্টারগেটিভ পড়েছি। আজকে আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করব। আমরা ওয়াজ ওয়্যার পাস্ট ইনডিফিনিটেন্সে ওয়াজ ওয়্যার দ্বারা পাস্ট ইনডিফিনিটেন্স যেভাবে করেছিলাম ঠিক ওইভাবেই, মানে মোটামুটি ওরকম আর কি, কিন্তু কথা বা অন্য কিছু ভিন্ন একটু। আচ্ছা, যেমন অভ্যস্ত কথাটা এখানে অতিরিক্ত আসবে। হ্যাঁ, আমি অভ্যস্ত কথাটা অতিরিক্ত আসবে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা ওয়াজ ওয়্যার প্লাস ইউজ টু দ্বারা পাস্ট ইনডিফিনিটেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ গঠন করছি। ইউজ টু দ্বারা দিতে পারি, ইউজ টু দ্বারা দ্বারা পাস্ট ইনডিফিনিটেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ গঠন আমরা নেগেটিভ ইন্টারগেটিভ এখন আমরা করব। তো এক্ষেত্রে অতীতে অভ্যস্ত ছিল কিন্তু এখন নেই। অতীতে অভ্যস্ত ছিল, এটা কি বোঝা যায়? অতীতকালে একটা অভ্যস্ত ছিল একটা কাজের ভিতরে, কিন্তু এখন বর্তমানে নাই। আর ছিল কথাটা থাকবে, কিন্তু ওয়াজ ওয়্যার যেহেতু আছে, ছিল, ছিলাম, ছিলে, ছিলি, এই কথাগুলো কিন্তু থাকবে। হ্যাঁ, আচ্ছা, যেমন ইউ আর এ বিজনেসম্যান, তুমি একজন ব্যবসায়ী ছিলে। হ্যাঁ, ইউ ওয়াজ এ বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী ছিল, কথাগুলো থাকবে। ওকে, তাহলে আমরা যখন আমরা অ্যাফার্মেটিভ করছিলাম সাবজেক্ট ওয়াজ ওয়্যার দিয়ে ইউজ টু দিয়ে এরকম করেছিলাম। যেহেতু এটা আমরা কি করব? আচ্ছা, আচ্ছা, সাবজেক্ট, হ্যাঁ, যেহেতু নেগেটিভ ইন্টারগেটিভ, তো এখানে একটা নট হবে। ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস এখানে নট হবে। এই স্ট্রাকচারটা আরেকভাবে করা যায়। ঠিক আছে, নট পরে ইউজ টু, পরে এক নম্বরের আইএনজি। যেহেতু নেগেটিভ ইন্টারগেটিভ কথাটাও আছে, নেগেটিভও আছে, তাহলে নটটা লাগবে। ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট পরে নট। ঠিক আছে, কিংবা নটের ব্যবহার তো আমরা জানি। তো সাবজেক্টের উপরে আমরা নট দিব, পরে ইউজ টু দিয়ে আমরা এরকম করতে পারি। আচ্ছা, তাহলে আমি কি ক্রিকেট খেলতাম না? আমি কি ক্রিকেট খেলতাম না অর্থাৎ কি অতীতে আমার অভ্যাস ছিল, এখন নাই, ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছি, এরকম। তা আমি কি ক্রিকেট খেলতাম না? আমি কি ক্রিকেট খেলতাম না। তাহলে এখানে আগে এটা দেখি। তাহলে ইন্টিগ্রেটিভ করার জন্য ওয়াজটা সাবজেক্টের আগে চলে আসবে। নেগেটিভ করার জন্য এই নট আমরা নিয়ে আসছি। এরপরে আমরা এই যেমন ওয়াজ নিয়ে আসছি, এরপর সাবজেক্ট দিয়েছি, এরপর নট দেওয়ার কথা দিয়েছি, এরপর ইউজ টু দেওয়ার কথা আমরা দিয়েছি। ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে আমরা করেছি। এরপরে অবজেক্ট আছে, কি খেলি, ঠিক না? কি খেলা হয়, এটা কি কি কাকে দ্বারা বা কাদের দ্বারা প্রশ্ন করে যুক্ত বজায় ক্রিয়া একে, সেটাই কি অবজেক্ট। তাহলে ক্রিকেট, তাহলে আমি কি ক্রিকেট খেলতাম না? আমি কি ক্রিকেট খেলতে, না, এটা হয়নি। আমি কি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম না, এরকম হবে। আমি কি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম না। আমি কি ক্রিকেট খেলতাম না, সেটা আবার ইউজ টু দিয়ে হবে, ওখান ওয়াজ আর আসবে না। এই যে অভ্যস্ত কথা থাকতে হবে, অভ্যস্ত থাকতে হবে। আমি কি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম না, এটা হচ্ছে রাইট। আচ্ছা, তাহলে এখন গঠন অনুযায়ী আমি কি দেবো? আবার যদি বলতো আমি ক্রিকেট খেলতাম, ঠিক আছে, তাহলে আমরা ডিড দিয়েও করতে পারি, বা ইউজড আগে নিয়ে আসতাম, ঠিক আছে না? ইউজড আই, পরে কি টু প্লে ক্রিকেট, আমরা ওইটা করেছি, তন দিয়ে আমরা করেছিলাম, ঠিক আছে। তখন কিন্তু ওয়াজ ওয়ার ব্যবহারটা আসবে না। অভ্যস্ত কথাটা থাকলে, ছিল, ছিলাম তো কথাটা থাকলে ওয়াজ ওয়ারটা চলে আসে। ওকে, তো এক্ষেত্রে আমরা তাহলে কি দিয়েছি? ওয়াজ ওয়ার, তো এটা করলাম। আচ্ছা, এটাকে আবার আমরা ব্যবহারটা করেছিলাম, এই নটটাকে কিন্তু আগে আমরা নিয়ে আসতে পারি, আমরা আগেও পড়েছি, ঠিক আছে। তো ওয়াজ নটের সংক্ষেপ রূপ হচ্ছে কি ওজেন্টি। ওজেন্টি আমরা যেমন আগে লিখে দিয়েছিলাম, ওয়াজ নট লিখেছিলাম কি ওজেন্টি। ওয়াজ নটের সংক্ষেপ রূপ কি এরকম, উচ্চারণটা কি ওজেন্টি। ও জেন্টি, ও বর্গীয় জায়গার যে দন্ত নট সেখানে টি, ওজেন্টি। যাই হোক, তা আমরা এই নটটা কিন্তু প্রোনাউন আগে নিয়ে আসতে পারি, তখন সংক্ষেপ রূপে দিতে হবে। আর যদি নাউন থাকে তাহলে আমরা সংক্ষেপেও দিতে পারি, পূর্ণরূপেও দিতে পারি, কিন্তু নাউনের আগে হলে অবশ্যই সংক্ষেপে দিতে হবে। যেন নটটা, এখানে নটটা যেহেতু আগে নিয়ে আসছি, এই জন্য অজেন্টি সংক্ষেপে করতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে অজেন্টি আই ইউজ টু প্লেইং ক্রিকেট, ঠিক আছে। আমি কি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম না।
এই যে আমরা ভুলগুলা করি, ওয়াজ ওয়ার থাকলে তখন এই যে ইউজ টুর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো না আইএনজি দেবো, এটা আমরা ভুল করি। ঠিক আছে, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি আগে ওয়াজ ওয়ার থাকে, অ্যামিজার থাকে, এরপর ইউজ টু থাকে, তাহলে কি আইএনজি করতে হবে। আর যদি আগে যদি অ্যামিজার, ওয়াজ ওয়ার এগুলো কিছু না থাকে, তাহলে পরবর্তীতে আর আইএনজি আমার করতে হবে না, ভার্বের বেস ফর্ম বসাতে হবে, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে, এই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে, পরবর্তী ক্লাস নিয়ে আবার আমরা হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।